শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আমি নদিয়া জেলার কৃষ্ণনগরের ছোট্ট একটা গ্রাম থেকে সর্বাণী শর্মা পূজা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত ও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল ওঠার পর যেহেতু বাসি বিছনা আজকে সবাই উঠে গেছিল, তার জন্য বিছনাটা একবারে তুলে নিলাম। তারপরে এই যে টিনের যে দরজার গেটটা হয় সেটা খুলে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে প্রথমে যে কাজটা, আমার রাস্তাটা ঝাড় দিয়ে নিতে হবে। আর যেহেতু আমাদের উঠোন নেই, সেই জন্য রাস্তাটাই আমাদের উঠোন, সেই জন্য আগে ওইটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে দেখছি কি প্রচুর পাতা। এখন যেহেতু হালকা কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা, এই জন্য গাছের পাতা প্রায় ঝরে যাচ্ছে। তা ভাবলাম একবারেই ঝাড় যখন দেওয়া হয়েই গেছে, এখন তাহলে এই নোংরা আবর্জনাগুলো আমি একবারে পরিষ্কার করে ফেলে দেব। তা দেখছো তো কখনো অন্ধকার, মানে আকাশটাই মেঘলা মেঘলা, কখন যে বৃষ্টি আসে বলা যায় না। তার জন্য ভাবলাম একবারেই নোংরাগুলো ফেলে পরিষ্কার করে ফেলি। তারপরে এই যে বন্ধুরা, গল্প করতে করতেই চলে আসলাম ঘরের ডোয়াগুলো লেপতে। তোমরা কি বলো আমি জানি না, আমাদের তো এই মাটির ডোয়া, মানে এই টিনের ঘরের যে মাটির অংশটা, এইটাকে আমরা ডোয়া বলে থাকি। তো দেখো অনেক দিনই লেপা হয় না, আর এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যার জন্য এগুলো খুব ভেঙে যাচ্ছে। আর আমার যেহেতু বাচ্চা ছোট, তার জন্য আমি সচরাচর লেপতে পারি না। তা আজকে একটু সময় পেয়েছি, অনন্যা ঘুমিয়ে আছে, বাড়ির সবাই এখন অন্যান্য কাজে চলে গেছে। তা ভাবলাম এই ফাঁকেই আমি এখন ঘরটা লিপে নেব। তো বন্ধুরা, তোমরা কেমন করে মাটির ডোয়া লেপো? যদি তোমাদের কোনো মাটির ঘর থাকে তাহলে আমাকে জানিও। আমি গোবর মাটি দিয়ে গোলা করে তারপরে লেপে নিলাম। তো বন্ধুরা, যাই হোক, তারপরে দেখো সোজা চলে আসলাম এই যে উনুনটাতে আমি ভাত রান্না করি, সেই উনুনের দিকে। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না, তার জন্য উনুনটা এখন আমরা সচরাচর ঢেকেই রাখছি। বৃষ্টি না হলেও কখন এসে যায় বলা তো যায় না। আর উনুনটা যেহেতু আমার বাইরের দিকে, এর ওপরে কোনো চালা করা নেই, বৃষ্টি আসলেই ভিজে যাবে, তার জন্য ঢেকে রেখেছিলাম। এখন আমি উনুনের প্যাকেটটা খুলে তারপরে এই যে হালকা করে ঝাড় দিয়ে আমি উনুনের যে ছাই ছিল সেটা ফেলে দিলাম। তারপর যে গোলাটা বেঁচে গেছিলো সেই গোলাটা দিয়ে উনুনটা লেপে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তোমরা আমাকে একটা নতুন বন্ধু করে নিও। এই যে বন্ধুরা, তারপর দেখো এই যে আমার রান্নাঘরের বাইরের দিকে যে অংশটা থাকে, সেইখানে দেখছি শোলার দুটো পেটি ছিল, তার মধ্যে কত আরশোলা। যেই না পেটিটা সরালাম অনেক আরশোলা বেরিয়ে গেল। সেইগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি, একটু সময় হাতে নিয়েই আমি পুরো কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে এই যে গা কাপড় ধুয়ে সোজা চলে আসলাম ফুল তুলতে। ফুলটা তোলা হয়ে গেল, তারপর সোজা চলে যাচ্ছি আমি জল আনতে। আর জলের কষ্টটা না আমাদের প্রচুর, কারণ আমাদের কারোর বাড়িতে জল আসে না। আমি ওই যে ওই দিকটায় যাচ্ছি, ওই দিকে একটা কলে জল আসে, সেখান থেকে অনেক কষ্ট করে একটা একটা করে ফিতে দিয়ে ধরে ধরে জল ভরে আনতে হয়। তারপরে এই যে জলগুলো ভরে নিয়ে চলে আসলাম। গেলাম আমি সাইকেলে, এলাম আমি হেঁটে, কেননা কলে প্রচণ্ড ভিড়। তাই বললাম আমার কয়েকটা বোতল জল দাও, আমি এখন বাড়ি চলে যাই। তারপর দোকান থেকে সোজা আম কিনে সবজি নিয়ে বাড়ি চলে আসলাম। কেন বলো তো বন্ধুরা, এখন তো আমের সিজন। আর একজন জিজ্ঞেস করছিল আম ক টাকা কেজি,
তাই আমি বললাম যে আম 60 টাকা কেজি। সেই কথাটা বলার পরই আমি অনন্যা দেখলাম চলে এসেছে, ওর বাবা দিয়ে গেল। তারপর অনন্যাকে নিয়ে এসে ড্রেসটা খুলিয়ে আমি সোজা, যেহেতু রান্না করিনি, একটু দুধ মুড়ি খেয়ে নিলাম। সব কাজের মধ্যে দিয়ে সবশেষে এখন আমাকে রান্নাটা বসাতে হবে, কেননা রান্নার সময় হয়ে গেছে। তার জন্য উনুনটা যেহেতু সকালে লেপেছিলাম, হালকা ভিজা ছিল, জ্বলছিল, তারপরও রান্নাটা সেরে ফেলে দেখছি কি রাস্তায়, যেহেতু এখন আমাদের এখানে 16 প্রহর ব্যাপী কীর্তন চলছিল, সেই কীর্তনের দল বেরিয়েছে নগরে। সবাই মিলে কত আনন্দ ফুর্তি মজা করছিল, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এরকমভাবেই আমাদের কেটে যাচ্ছে। তারপর হলো একটা অবাক কাণ্ড, কেননা আমরা আজকে মায়াপুর যাবো ভেবেছিলাম, তো দেখছি হঠাৎ জোর বৃষ্টি এসে গেছে। তারপরেও যখন সিদ্ধান্ত নিয়েছি যাব বলে, অবশ্যই যাব, এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে নাও হতে পারে। তো সত্যিই তাই, যেতে যেতে দেখলাম মায়াপুরের ওইদিকে কোনো বৃষ্টি হয়নি, হালকা মেঘলা আকাশ। ওয়েদারটা বেশ ভালোই ছিল, গরমও ছিল না, মেঘলা আকাশের জন্য রোদও লাগছিল না। এই যে সোজা, এটা হলো মায়াপুরের ঢোকার মেন গেট। এই গেট দিয়েই সবাইকে আস্তে আস্তে মায়াপুর স্কন মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা এই যে নেমে পড়লাম টুকটুকির থেকে, তারপরে এই যে মেন গেটটা দেখছো, এই গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে আসতে হবে। এই যে আমি মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আসলাম। এই যে মেন মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি, আরও কয়েক বছর লেগে যাবে মোটামুটিভাবে মন্দির ঠিকঠাকভাবে কাজ হতে। তারপর মন্দিরের কাজ হয়ে যাচ্ছে এদিকে দেখে আমরা সোজা চলে আসলাম আস্তে আস্তে সামনের দিকে। আর মায়াপুর মন্দিরে কোনো বন্ধু গিয়ে থাকলে বুঝতে পারবে যে মায়াপুর মন্দিরটা কত সুন্দর, অনেকটা জায়গা জুড়ে আছে। মায়াপুর মন্দিরে এত সুন্দর যে চোখে বলার ভাষা নেই। আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে মায়াপুর মন্দিরে সব অংশগুলো দেখছিলাম। বিভিন্ন ছোট ছোট মন্দির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বন্ধুরা, তারপর এই যে সামনের দিকে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো সামনেই ছিল কি জানো তো বন্ধুরা, যেখানে খাবার দেয়, সেই খাবার দেওয়ার জায়গার যে ছোট ছোট অংশ মানে বেরি করে দেওয়া আছে, সেইগুলো ঘুরে ঘুরে খাবারের জায়গায় যেতে হয়। আর সেই জায়গাটা খুবই মজার, একই জায়গায় বারবার ঘুরতে হবে গোল গোল করে, তারপর সেই জায়গাটায় পৌঁছানো যাবে। এই যে সেই জায়গাটা দেখো, এই যে রডের এই যে জায়গা করা আছে, একই জায়গায় ঘুরে 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 তারপর সেই খাবারের জায়গায় পৌঁছানো যায়। আমরা সবই আস্তে আস্তে সুন্দরভাবে দেখছিলাম। তারপর বিভিন্ন কেনাকাটার জিনিস ছিল, ব্যাগের দোকান। এইগুলো হলো মন্দিরের ভেতরে, বাইরে না। এই মন্দিরের ভেতরে দেখতে দেখতে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে। তোমরা যদি কোনো দিন এসে থাকো নদিয়া জেলায়, তাহলে তোমরা মায়াপুরটা অবশ্যই দর্শন করে যেও, এটা একটা দর্শনের জায়গা। তারপরে এই যে কত মায়াপুরের প্রভুরা মালা জপতে জপতে চলে যাচ্ছিল সামনের দিকে। তো বন্ধুরা, এইভাবেই না আমরা আস্তে আস্তে খুব সুন্দর করে, যেহেতু আজকে গরম ছিল না, মেঘলা থাকায় সুন্দরভাবে ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপর অনন্যা আর হাঁটতে পারছিল না, তাই জন্য অনন্যাকে একটু কোলে নিয়ে নিলাম। তারপরে এই যে সোজা যেই দিকটায় ঝর্ণা আছে, সেই দিকটায় আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থেকো সুস্থ থেকো, ভালো থেকো। আর এখানে না দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে এই মায়াপুর মন্দির দর্শন করতে। তারা সারাদিন ওখানে থাকে, প্রসাদ পায়। তারপর সন্ধ্যার সময় 7টার সময় যখন সন্ধ্যা আরতি হয়, তখন ঠাকুরের সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি যায়। তাই দেখো আমরা সেই ঝর্ণার কাছে চলে এসেছিলাম। এখানে আমরা কিছু সময় বসলাম, কয়েকটা ছবি তুলেছি, তারপর তোমাদের সাথে সুন্দর করে এইগুলো শেয়ার করলাম। তারপরে দেখো আমরা সবাই বসে আছি। আমার কাকি শাশুড়ি গেছিলো, তার মামা মামি বাংলাদেশ থেকে এসেছিলো, তারা গেছিলো। আর আমার 2 মেয়ে আর আমি গেছিলাম। আর আমার দেওর গেছিলো, সে ঘুরছিল না, সে এক জায়গায়
বসেছিল। তারপরে এই যে ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল। আর যেহেতু মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া যায় না বা কোনো ক্যামেরা জাতীয় জিনিস, তার জন্য তোমাদের ঠাকুর বা কোনো ভিতরের মন্দিরের অংশ আমরা দেখাতে পারলাম না। ওটা কোনো দিনই কেউ দেখাতে পারবে না, কারণ এটা নিষেধ আছে। ফোন বা ক্যামেরা জাতীয় কোনো জিনিস ঠাকুরের মেন মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। এই দেখো কতটা রাত হয়ে গেছে, আমরা বাড়ি এসেছি প্রায় 10টা সাড়ে 10টার সময়। তারপরে কিছু কেনাকাটা করেছে, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে এই দেখো অনেকটা রাত হয়ে গেল। এই যে মন্দিরের গেট, আমরা এখন বেরিয়ে গেলাম মন্দির থেকে। তা আমরা মন্দিরটা ভালোই ঘুরেছি। তোমরাও যদি কখনো সময় পাও এসে ঘুরে যেও মায়াপুর মন্দিরটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।